হলো আমাদের ভারতবর্ষের রাজা মোদী সরকার। ইনিও কিন্তু একজন রাজা। ইনি এখন দেশ দেশ চালাচ্ছেন, ইনি এখন রাজত্ব এনার, ইনি এখন রাজা। তবে মোদী সরকার একটা কান্ট্রি, একটা দেশের রাজা। আর আগেকার জামানার রাজা ছিল যেমন ধরে নেন নমরুদ, সাদ্দাত, ফেরাউন, এরাও ছিল রাজা। তবে এরা এরকম মোদী সরকারের মতো একটা দেশের রাজা নয়, এরা ছিল গোটা ওয়ার্ল্ডের রাজা, সারা বিশ্বের রাজা। এরা শুধু রাজা নয়, নমরুদ, সাদ্দাত, ফেরাউন এরা বলে আমি খোদা, আমরা ব্যতীত অন্য কোন খোদা পৃথিবীর বুকে হয়নি আর হবে না। আমরা যে খোদার ইবাদত করি ওই খোদার ইবাদত করলে হবে না, ফেরাউনের ইবাদত করতে হবে, সাদ্দাত নমরুদের ইবাদত করতে হবে। আজকে শোনাবো আপনাদেরকে যে এই সমস্ত কাফের বেঈমান যারা সারা বিশ্ব রাজত্ব করে গেছে এক সময়, এদের মরণটা আমার আল্লাহ কতটা কঠিন মরণ এবং কতটা হাস্যকর মরণ আল্লাহ পাক এদের দিয়েছিল, এটাই আপনাদের শোনাবো। আপনারা শুনবেন এবং এর থেকে আপনারা উপলব্ধি করতে পারবেন যে এখনকার যে সমস্ত রাজা বাদশারা আছে এদের মরণ কি করে হবে। তো শোনেন যে যারা সারা বিশ্ব আজকে রাজ করে গেছে তাদের মরণ আল্লাহ পাক কতটা কঠিন মরণ দিয়েছিল। খুব মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। কবি লিখছে, সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে গেল দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সবে মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে গেল দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে গেল দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে গেল দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে গেল দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। প্রথম নম্বরে আছে ফেরাউন। এই ফেরাউন বলতো আমি খোদা, আমি ছাড়া পৃথিবীর বুকে কোনো খোদা নেই। যখন মুসা আলাইহিস সালামের আগমনের কথা ফেরাউন শুনলো, আজকে শোনার পর মাসুম মাসুম বাচ্চাগুলোকে কতল করে করে নীল নদের পানিকে রক্তে লাল করে দিয়েছিল। এই ফেরাউনের মরণ কি করে হয়েছে শোনেন। ছিল এক রাজা নিজেকে সে খোদা, করে দাবি নাম তার ফেরাউন, নদীতে তলিয়ে হাপট খেয়ে হলো তার এমন মরণ, হলো তার এমন মরণ। এই ফেরাউনকে নদীর পানিতে ডুবিয়ে মেরেছে। এই গ্রামের যদি একটা ফকির মারা যায়, এই গ্রামের মানুষগুলো ওই ফকিরটাকে সুন্দর করে গোসল দেবে, তাকে কাফন পরাবে, কত সুন্দর করে তাকে দাফন করবে। কিন্তু ফেরাউন দেখেন সারা বিশ্ব রাজত্ব করে গেল, নিজেকে খোদা দাবি করা সত্ত্বেও এক মুঠো দুনিয়ার মাটি তার নসিবে জুটলো না। এখনো পর্যন্ত তার দেহটা পিসারের পিরামিডে পড়ে আছে। তাই কবি বলছে, ছিল এক রাজা নিজেকে সে খোদা, করে দাবি নাম তার ফেরাউন, নদীতে তলিয়ে ছিল এক রাজা নিজেকে সে খোদা, করে দাবি নাম তার ফেরাউন, নদীতে তলিয়ে হাপট খেয়ে হলো তার এমন মরণ, হলো তার এমন মরণ। মাটি সে পেল না নসিবে, ও গো মাটি সে পেল না নসিবে, আজ তার দেহ পড়ে আছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে গেল দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার মাটিতে আজ মিশে গেছে।
সাবধান সাবধান ও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে ফিরআউন চলে গেল এইবারে আসছে নমরুদ এই নমরুদের মরণটা কি করে হয়েছে দেখেন আগে যে সাউন্ডটা ছিল ওটা করো কি আছে সাউন্ড নমরুদের মরণ কি করে হয়েছে এটা দেখেন খুব হাস্যকর ব্যাপার শুনলে হাসি লাগবে মন দিয়ে শুনেন এই নমরুদকে আল্লাহ পাক কি করে তাকে মৃত্যু দিল কবি লিখছে নমরুদ বাদশাহ তারে এক মশা মচকে এসে কামড়ায় চলে যায় মাথা খড়মের ছোটা মেরে মেরে মাথা তার ফেটে যায় মেরে মেরে মাথা তার ফেটে যায় একটা মশা আল্লাহর কাছে আরজি করে আল্লাহ জীবনে কিছু করতে পারবো না আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমি নমরুদকে শেষ করি আল্লাহ বলে যা একটা ছোট্ট মশা ল্যাংড়া মশা খোঁড়া মশা একটা পানি মশা ওই মশা উঠতে 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 নমরুদের নাকের মধ্যে ঢুকে গেছে এখন নাকের মধ্যে থেকে ঢুকে মস্তকের মাঝখানে বসে বসে কুটুস কুটুস করে কামড়ায় আর নমরুদ জ্বালা যন্ত্রণায় ছটফট করে একটা মশা হাতে কামড়ালে কতটা লাগে ভাই আর নমরুদের নাকের মধ্যে থেকে মস্তকের মাঝখানে বসে বসে খালি হুল ফোটাচ্ছে আর নমরুদ ছটফট ছটফট করছে মাথায় কিল মারে ঘুষি মারে মশা আর বেরোয় না এখন থাকতে না পেরে নমরুদ প্রজাদের দেখে কে কোথায় আছে শিগগিরই আয় প্রজারা এসে হাজির হ্যাঁ খোদা বলেন কি হয়েছে বলে তোরা যে যা পারিস আমার মাথায় মার তখন নমরুদ মনে করে এই খেয়েছে খোদা কি পাগল হয়ে গেল নাকি মাথায় মারতে বলে কেন বলে আরে মার মাথায় মশা ঢুকেছে শিগগিরই মার তখন প্রজারা মনে মনে ভাবছে সারা জীবন অনেক জ্বালিয়েছিস ভাই আজ একটা সুযোগ পেয়েছি হাতছাড়া করবো না প্রজারা যে যা পারে নমরুদের মাথায় কিল মারে ঘুষি মারে খোদার মাথায় লাতিও মারে সে মশা আর বেরোয় না নমরুদ সহ্য করতে পারি না জ্বালা যন্ত্রণায় ছটফট ছটফট করছে সহ্য করতে না পেরে ওর পায়ে ছিল খড়মের জুতো ওই জুতো খুলে প্রজাদের হাতে দিয়েছে বলে মার আমার মাথায় ওই খোদার জুতো নিয়ে খোদার মাথায় এত মার প্রজারা মেরেছে নমরুদ খোদা রক্তাক্ত হয়ে জমিনে লুটিয়ে পড়েছে এখান থেকে শিক্ষা নাও আজকে তুমি গোটা বিশ্বের রাজা হতে পারো নিজেকে খোদা দাবি করতে পারো আমার আল্লাহ যদি চায় ছোট্ট একটা মশাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট তাহলে কিসের বাহাদুরি কেন তুমি এত উঠতে চাও আমার আল্লাহ যদি চায় একটা মশাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট সচেতন হয়ে যাও তাই কবি বলছে নমরুদ বাদশাহ তার এক মশা মচকে এসে কামড়ায় চলে যায় মাথা খড়মের ছোটা মেরে মেরে মাথা তার ফেটে যায় নমরুদ বাদশাহ তার এক মশা মচকে এসে কামড়ায় চলে যায় মাথা খড়মের ছোটা মেরে মেরে মাথা তার ফেটে যায় মেরে মেরে মাথা তার ফেটে যায় থাকতে এত তার ক্ষমতা ও থাকতে এত তার ক্ষমতা আসলে না তবু কোনো কাজে সাবধান সাবধান ও গো মুসলমান ওরে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে বড় বড় চাচরা জমিদার ও বড় বড় চাচরা জমিদার মাটিতে আজ মিশে গেছে সাবধান সাবধান ও গো মুসলমান ওরে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে আর একটা কথা আজকে যে ভাইগুলো এখানে বসে আছেন আপনারা আপনাদের যদি জিজ্ঞেস করি ভাই নামাজ পড়েন আপনারা কিন্তু মাথা নিচু করে নেবেন আমি জানি এখানে অনেক আছে নামাজ পড়ে অনেকে পড়ে না যদি বলে ভাই জুম্মার নামাজ হয় সবাই হাত তুলবে হ্যাঁ ভাই জুম্মার নামাজ পড়ি ইমাম বলে নামাজ পড় মুয়াজ্জিন বলে নামাজ পড় পাড়ার মুরব্বীরা বলে নামাজ পড় বাপ মা বলে নামাজ পড় ওই যুবক রেগে মেগে ইমামকে বলে ইমাম সাহেব তুমি তো খালি বলছো নামাজ পড় মসজিদে যাই মন বসে না মসজিদে গিয়ে যদি মন না বসে নামাজটা পড়বো কি করে তাদের জন্য উপায় গ্রামের যখন কোনো ব্যক্তি মারা যাবে তার খাটিয়াটা ধরে সোজা কবরস্থানে চলে যাও গিয়ে দেখবে মাইয়াতকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে শোয়ানো হবে তারপর দেখবে বাঁশগুলোকে চাপা দেওয়া হয় তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয় তারপরে দেখবে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায় একটা বার
ওই ছিদ্র দিয়ে কবরের তলায় উকি মেরে দেখো, রুহ পর্যন্ত কেঁপে উঠবে। এই কথা স্মরণ করে মসজিদে চলে যাও, যে আজকের এই ব্যক্তি কবরের মধ্যে, কাল হয়তো আমার ডাক আসতে পারে, এই কবরে কাল আমি যেতে পারি। এই কথা স্মরণ করে মসজিদে যাও, দেখবে সিজদা থেকে মাথা তুলতে আর ইচ্ছে করবে না। তাই কবি লিখছে, দুনিয়ার মায়া তোর কর সায়া, এবারে তাওবা করে নাও, যদি না যায় ভোলা কবরের তলা, উকি দিয়ে একটু দেখে নাও। দুনিয়ার মায়া তোর কর সায়া, এবারে তাওবা করে নাও, যদি না যায় ভোলা কবরের তলা, উকি দিয়ে একটু দেখে নাও, উকি দিয়ে একটু দেখে নাও। মরতে হবে তোমায় মিরান, ও মরতে হবে তোমায় মিরান, থাকবে না চিরকাল বেঁচে। সাবধান সাবধান ও গো মুসলমান, ঘুরে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যাচ্ছে সব মিছে। পাড়া পাড়া যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান ও গো মুসলমান, ঘুরে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যাচ্ছে সব মিছে, করো যাচ্ছে সব মিছে, করো যাচ্ছে সব মিছে।